হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা আছে শুধুমাত্র রান্নার ভিডিও। সবাই তো কিছু না কিছু ফোড়ন দিয়ে শাক ভাজা খায়, কিন্তু কেউ কি কখনো রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খেয়েছো? বেসিক্যালি আমাদের বাড়িতে রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খাওয়া হয়, কারণ শাকের মধ্যে রসুন ফোড়ন দিলে শাকটা অনেক টেস্টফুল হয়। তবে আজকে রসুন ফোড়নের সাথে আর কি ফোড়ন দিয়ে শাক ভাজা করলাম, চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। গ্যাসের ওপর কড়াটা বসিয়ে কড়াটাকে গরম হতে দিলাম। কড়াটা গরম হয়ে আসার পরে শাকটা ভাজতে আমার যতটুকু তেল লাগে আমি ঠিক ততটুকুই তেল দেব। তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি প্রথমে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা 20 থেকে 30 সেকেন্ড দেওয়ার পরেই আমি রসুন ফোড়নটা দিয়ে দিলাম। আর কালো জিরেটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশিক্ষণ ভাজলে কালো জিরেটা অতটা টেস্ট পাওয়া যাবে না। তাই রসুনটা দিয়ে দিলাম, আর রসুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবারে শুকনো লঙ্কার ফোড়নটাও দিয়ে দিলাম এর মধ্যে। শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজের কুচিগুলো দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নাড়াবো, কারণ পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ একটু লাল লাল না হয়ে আসলে আমি শাকটা দেব না। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে, তাহলে রসুনের গন্ধটাও খুব সুন্দর বেরোবে, পেঁয়াজের গন্ধটাও খুব সুন্দর বেরোবে। তাই একটু লাল লাল হয়ে আসলে এতে একটু পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা আমি আগে থেকেই দিলাম, কারণ শাকের মধ্যে লবণ দিলে লবণটা ভালোভাবে অ্যাড হবে কি না হবে, তাই আমি মশলাতেই আমি আগে থেকে লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি কুচিয়ে রাখা শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে শাকটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। আর পুরো শাকটাই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। শাকটা ঢাকা দিলে কি হয়, শাকের ভিতর থেকে একটা জল বের হয়, আর ওই জলেই কিন্তু পুরো শাকটা সিদ্ধ হয়ে যায়, তাই এক্সট্রা করে কোনো জল তো অ্যাড করতেই হয় না। শাকের প্রথম ঢাকনা খোলার পরে আমি এখানে আমার পরিমাণ মতো হলুদ অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ অ্যাড করো। আর হলুদটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও দুবার ঢাকনা দিয়েছিলাম, তাও আবার 2 থেকে 3 মিনিটের জন্য। এর বেশি আমি ঢাকনা দিইনি, কারণ এর বেশি যদি আমি ঢাকনা দিয়ে রাখতাম তাহলে কিন্তু শাকটা নিচে ধরে যেতে পারতো, তাই আমি এর বেশি আর কোনো ঢাকনা দিইনি। শাকটা ভাজতে ভাজতে তোমাদেরকে বলি, আমি কিন্তু এটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, কারণ বিয়ের আগে আমি একদম নর্মালি শাক ভাজা খেয়েছি ওই পেঁয়াজ আর লঙ্কার ফোড়ন দিয়ে। আর বিয়ের পরেই আমি আমার শাশুড়ি মায়ের থেকে রসুন ফোড়ন দিয়ে কী করে শাক ভাজা খেতে হয় এটা শিখেছি। আর প্রথম যখন আমি রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খেয়েছিলাম, বিশ্বাস করো আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তাই আমি ভাবলাম যে আজকে আমি তোমাদের কাছেও এটা শেয়ার করি। আর অনেকেই হয়তো আছো যারা রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খেতে জানো বা হয়তো খেয়েছো, তাই যারা খেয়েছো তারা জানো যে কতটা টেস্টফুল হয়। আর আমাকে কমেন্টে তোমরা জানাও যে তোমাদের এই শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে খেতে কতটা ভালো লাগে। আর যারা এখনও পর্যন্ত জানো না বা খাওনি, তারা একবার ট্রাই করে দেখো, আশা করি সত্যি খুব ভালো লাগবে। আর খাওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদেরও এই রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খেতে কতটা ভালো লাগলো। কথা বলতে বলতে দেখো আমার শাক ভাজা পুরো কমপ্লিট, আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।